সংসদ ওয়াকআউট নামের যে নাটক আছে, এই নাটক নিয়ে কথা বলতে চাই নাই, তো একটু বলি। সংসদ ওয়াকআউট নামের নাটক, এটার জন্ম দিচ্ছে শেখ হাসিনাই। শেখ হাসিনা বা কোন কাজে সরকারকে বলতো, এই সরকারের একদিনও ক্ষমতা থাকতেও না, একদিনও শান্তি থাকতেও না। সেই সংসদ ওয়াকআউট নামের যে নাটক আছে, এই নাটক বাদ দিবেন দয়া করে। সংসদ ওয়াকআউট নাটকটা কেন বললাম? শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে 5 আগস্ট পরবর্তী সময়ে নাহিদ ইসলাম এবং কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্ত্রী হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। হইয়া কি করছে আপনারা জানেন, সেটা নিয়ে আলোচনা করব না এখন। চুপ্পু বর্তমান সংসদে আর অধিবেশনে মানে বক্তব্য দিতে পারবো না, তাহলে চুপ্পু তিতা হয়ে গেছে। চুপ্পুর ভাষণ বয়কট করছে। বয়কট করার মজার বিষয়টা আছে কি জানেন? চুপ্পু তৈলে ফাটায় ফেলাইছে। ওই দিন বলছিলাম না একটা বক্তব্যে, চুপ্পু ফাটায় ফেলাইছে। চুপ্পুর এই ফাটা বক্তব্য দেখে চুপ্পু তো জুলাই সৈন্যদের স্বীকৃতি দিছে, গণহত্যার স্বীকৃতি দিছে। দেওয়াতে এখন বিরোধী দলের নেতা কর্মীরা যখন বলছে, বিরোধী দলের নেতা স্পিকার সহ স্পিকার চিফ হুইপ, সংসদের চিফ হুইপ, ওনারা মানে প্রধানমন্ত্রী, ওনারা যখন মিটিং করছে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর কতক্ষণ আলোচনা করা যায়, তখন বিরোধী দলের নেতা শফিক চাচা বলছে 50 ঘন্টা। এটা নিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেব ঠিক মতো বইটা দিয়েছে একদম সংসদে। তো ভাই আপনি এখন সালাউদ্দিন সাহেব আপনার পক্ষ করছে, চুপ্পু সাহেব আপনার পক্ষ করছে বিদায় আপনি এখন 50 ঘন্টা ওনার বক্তব্যের আলোচনা করবেন। তো ওয়াকআউট নামের নাটকটা না করলেও পারতেন। তো যাই হোক, করছেন হেরে গিয়ে ভুল পিছনে গেছে। আপনারা যারা কেন্দ্রীয় শাখায় আছেন, জামাত, এনসিপি, বিএনপি, যদি কেন্দ্রীয় শাখায় আপনারা ঝগড়াঝাটি করেন, তাহলে আপনাদেরকে ফলো করবো আপনাদের গ্যালামের লোকেরা, তৃণমূল শাখার লোকেরা। তখন আপনাদের কোন্দল দেখে তৃণমূল শাখায় কোন্দল হবে। বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাইতেছে জামাতের হাতে বিএনপি মরতে আছে, বিএনপির হাতে জামাত মরতে আছে। আপনার যে এলাকায় বিএনপি জামাত দ্বন্দ্ব কইরা বিএনপি জামাতের ভিতরে দূরত্ব তৈরি হবে, ওইসব এলাকায় আওয়ামী লীগের পুনর্বাসন সহজ হবে। আশা করি বুঝতে পারতেছেন। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে অন্তত বিএনপি, জামাত, এনসিপি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংসদ ওয়াকআউট নামের যে নাটক, এগুলি চিরতরের জন্য বন্ধ করেন। সংসদে যাবেন, আপনাদের কথাগুলো তুলে ধরবেন, সরকারকে সহযোগিতা করবেন, একসাথে এক হয়ে দেশ গড়ার কাজ করবেন। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া। আমরা সাধারণ নাগরিক, আমরা শান্তি চাই, আপনারা দেশটাকে ভালো করে পরিচালনা করেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া।